রোহিতের টি-20 বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ কাটল না, ফের বিশ্বজয়ের স্বাদ পেল ভারত। ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল 6 দলের লেজেন্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। 6টি দেশের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটাররা এই খেলায় অংশ নিয়েছিলেন। ভারতের নেতৃত্ব দেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। ভারতের দলে যুবরাজ ছাড়াও ছিলেন অম্বতি রায়ডু, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেটার। ফাইনালে পাকিস্তানি লেজেন্ডের মুখোমুখি হন যুবরাজরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 156 রান তোলেন পাকিস্তানি লেজেন্ডরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 36 বলে 41 রান করেন শোয়েব মালিক। 19 বলে 24 রান করেন কামরান আকমল। জবাবে ব্যাট করতে নেমে 19.1 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অম্বতি রায়ডু। 33 বলে 34 রান করেন গুরকিরাত সিং মান এবং 16 বলে ঝোড়ো 30 রান করেন ইউসুফ পাঠান। কিছুদিন আগেই তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়াই করে চিরপরিচিত অধীর দুর্গ ভেঙে খান খান করে দিয়েছেন ইউসুফ পাঠান। এবার লেজেন্ডের ক্রিকেট লিগেও জিতলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ছন্দে থাকার জন্য টুর্নামেন্টের সেরাও হয়েছেন ইউসুফ পাঠান। প্রসঙ্গত, এর আগেও 2007 এবং 2011 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তৃণমূল সাংসদ। এবার আবার বিশ্বজয়ের স্বাদ পেলেন ইউসুফ।